নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাতে চলেছি পনির দিয়ে ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি, যেটা একদম সুস্বাদু এবং খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর সকাল সকাল দেখুন, নতুন বছরে কচুরি আর নিরামিষ তরকারি নিয়ে বসে পড়েছি। আজকে বৃহস্পতিবার পড়েছে, বছরের প্রথম দিন, তাই ভাবলাম এই পনিরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। খুবই সুস্বাদু রেসিপি এবং খুব অল্প টাইমের মধ্যে খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। প্রথমে এগুলোকে কিউব করে কেটে নেবো। এই কাটার সময় পনিরগুলো এতই নরম থাকে যে ভেঙে যেতে পারে, তাই একটু হালকা হাতে কেটে নিলেই হয়। আর এটা বেশি ভাজতেও লাগে না, অল্প পরিমাণ ভাজলে খুব সুস্বাদু হয়। বেশি ভাজলে এগুলো হার্ড হয়ে যায়। টুকরো টুকরো করে পুরো পনিরটাই আমি কেটে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে নিলে এটার মধ্যে ভালোভাবে সমস্ত মশলাও ঢুকতে পারে, আর পনিরগুলো খেতেও অনেক সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন, সমস্ত পনিরটা আস্তে আস্তে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াই যদি ভালোভাবে গরম না করেন, তখন যখনই পনিরগুলোকে ভাজতে দেবেন, তখন এগুলো কড়াইয়ের তলার সময় লেগে যেতে পারে। এই জিনিসটা বারবারই হয়ে থাকে। আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি, আর পনিরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। এই হলুদটা মিশিয়ে দিলে দেখবেন এর গায়ে গায়ে লেগে যাবে না, আর খুব ভালোভাবে ভাজাও যাবে। এরপরে এটাকে মিক্স করে নেব। মিক্স করার জন্য আমি হাতে ভাবলাম, প্রথমে ভাবলাম হাতে করে করি, তারপর ভাবলাম না, একটু টস করে নিলেই খুব সহজে এটাকে ভেজে নেওয়া যাবে। দেখুন, আমার কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি তেলটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের হলুদ দিয়ে মাখিয়ে রাখা পনিরগুলো। পুরো কড়াইটাতে আমি তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর এক এক করে পনিরগুলো ওর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর একটা সাইড আমি ভালোভাবে ভাজতে দেবো, তারপরে এটাকে উল্টাবো। প্রথমে দিয়ে এটাকে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারবে। আমি সমস্ত তেলের মধ্যে পনিরগুলোকে একদম ভালোভাবে সেট করে দিচ্ছি, তাহলে একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, ভাজতে দিয়ে দিয়েছি। এরপর আমি মিনিট 2 মতো মিডিল ফ্লেমে এটা ওয়েট করব। তারপরে অপোজিট সাইডটা উল্টাবো। ওই 2 মিনিট মতো হয়ে গেছে, আমি এটার পর উল্টে নিচ্ছি। এরপর অপোজিট সাইডটাও ভালোভাবে ভেজে নেব। পনির ভাজার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে একদম হালকা হাতে ভেজে নেবেন, তারপর হালকা নাড়াচাড়া করে নিলেই এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব বেশি একদম হার্ড করে ভাজতে যাবেন না, তাহলে স্বাদ অনেক কমে যায়। নিরামিষ তরকারি বানানোর জন্য আমি ফুলকপিগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন, পনিরের গায়ে দাগ চলে এসেছে। এরপর এক এক করে পনিরগুলো আমি কড়াই থেকে তুলে নেব। এই সমস্ত কাজটা ইজিলি হবে, কিন্তু একটু সাবধানে করলে পনিরগুলো ভাঙার কোনো চান্স থাকে না। দেখুন, এরপর পনিরগুলোকে আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর একটা হাতা, পুরো তেল আসে না, শুধু সবজিগুলো উঠে আসে। এরকম হাতা ব্যবহার করলে তো আরও সুবিধা হবে তোলার জন্য। পুরো পনিরটা আমার কড়াই থেকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এরপর বাকি দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ফুলকপিগুলো এক এক করে আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমি সব ফুলগুলো নিচের দিকে দিচ্ছি। এভাবে ভাজলে খুব তাড়াতাড়ি হয়। এটা আমার মায়ের কাছ থেকে পাওয়া একটা টিপস, খুব ইজি একটা টিপস, কিন্তু আমি দেখেছি রান্নাতে এটা খুব হেল্প করে। খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ফুলকপিগুলো, আর খুব সুন্দর কালারও আসে ফুলগুলোতে। দেখুন, এইভাবে আমি পুরো ফুলকপিগুলোকে তেলের মধ্যে চাড়িয়ে এটা রেখে দিচ্ছি। অল্প পরিমাণ হলুদও ছড়িয়ে দিচ্ছি। যখন নাড়াচাড়া করব, পুরো হলুদটা এই তেলের মধ্যে মিশে যায়, খুব সুন্দর একটা কালার আসবে ভাজার সময়। দেখুন, একটা সাইড হয়েই এসছে। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজবো। এই নিরামিষ তরকারিটা বানানোর ক্ষেত্রে ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নেওয়াটা অত্যন্ত জরুরি, তাহলে টেস্টটা অনেক বেটার আসে। ফুলকপিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। এরপর কড়াই থেকে আমি পুরো ফুলকপিটা এখানে তুলে নিচ্ছি। আর ফুলকপিটা দেখছেন খুব ছোট ছোট পিস করেছি, এতে খুব সুস্বাদু হয় এবং তরকারিটা যখন খাবেন তখন খুব ভালোভাবে পুরো ফুলকপিগুলো মিশে যাবে। এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি খুব ছোট ছোট করে আলুগুলো কেটেছি, মাঝারি সাইজের থেকে অল্প ছোট, একবারে ছোটও নয় আবার খুব বড়ও নয়।
এরপর সমস্ত আলুটাকে আমি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এবার ভেজে নিতে হবে। আলুটাকেও আমি একদম খুব ভালোভাবে ভেজে নেবো, তাহলে যখন তরকারিটা বানাবেন বেশি টাইমও লাগবে না আর খেতে আরও সুস্বাদু হয়। নিরামিষ তরকারির ক্ষেত্রে ফুলকপি আলু এগুলো খুব ভালোভাবে ভেজে নিলে সবজিটা দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়। সমস্ত আলুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এটাকেও আমি কড়াই থেকে তুলে নেব। ওই কড়াই আমি কিছুটা তেল দিয়ে দেবো আর তাতে ফোড়ন দিয়ে দেবো একটা করে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন। এবার তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা বাটা মশলা। বাটা মশলা আমি ব্যবহার করেছি কিছুটা আদা, তার সঙ্গে 2 টিস্পুন জিরে বাটা, তার সঙ্গে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এটাকে খুব ভালোভাবে শিলে বেটে নেওয়া হয়েছে। মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই আদার কাঁচা ভাবটা একটু চলে যায়। তারপর ওই তেলের মধ্যেই আমি মশলার বাটিতে ধুয়ে রেখে রাখা জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এই পুরো মশলাটাকে আমাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাহলেই দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে। আর এটা একটা নিরামিষ রেসিপি, তার পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না, কিন্তু খেতে খুবই টেস্ট হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা একটা পাকা টমেটো দিয়ে দিলাম। এটা একটা মাঝারি সাইজের টমেটো, যতটা পরিমাণ আপনি তরকারিটা বানাতে চাইবেন সেই মতো আপনাকে পরিমাণটা দিতে হবে। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো পনির, দেখছি একটা ছোটো সাইজের ফুলকপি আর 4টে আলু। সেরকমই আমি অল্প পরিমাণে টমেটোটা দিলাম। আপনাদের যদি পরিমাণ বেশি হয় তাহলে আপনাদেরকে মশলার পরিমাণও বাড়াতে হবে। পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি ছাড়া তো তরকারির ব্যালেন্স সম্ভবই নয়। এরপর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, তাহলে দেখবেন টমেটোটা একদম গলে যাবে আর পুরো মশলার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা টেস্ট তৈরি করবে। পুরো মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর একটু নেড়ে চেড়ে নেবো। এটা আমি যখন করছি তখন পুরো ফ্লেমটাই রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে। বেশি তাড়াহুড়ো করলে মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। আমি এই সময় জলের ব্যবহার করব না, ভালো করে মিনিট 5 মতো মশলাটাকে কষিয়ে নেবো। এক এক করে আলু ফুলকপি আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপর কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকেও এই মশলা কষানো সবজিগুলোর সঙ্গে দিয়ে দেবো। এবং আলু ফুলকপি নিরামিষ তরকারিতে দেখবেন মটরশুঁটি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ভালোভাবে মটরশুঁটিটা মিশিয়ে নিয়ে আমাকে ভালোভাবে এটাকে কষে নিতে হবে, তাহলে এটা তেলের সঙ্গে ভালো করে তেলও ছেড়ে দেবে আর খেতে টেস্টফুলও হবে। ভালোভাবে 7 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ভালোভাবে সব সবজিটা মিশিয়ে নিয়ে আমাদেরকে এটা 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। ভালোভাবে 7 থেকে 8 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা একটু কম ছিল, তার জন্য আমি এটা কিছুটা নুন মিশিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে আমি আমাদের ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি ফুলকপিটার মধ্যে মিশিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নেবো যাতে পুরো ফুলকপি আলু থেকে যে গ্রেভিটা হয়েছে সেটা যেন ভালোভাবে এই পনিরের মধ্যে মিশে যায়। এভাবে নেড়ে চেড়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো। আর কিছুটা জল অ্যাড করলাম যাতে গ্রেভিটা খুব ভালো রকম হয়। আপনারা চাইলে আলু কয়েকটা ঢেলে দিতেও পারেন, কিন্তু আমি একদম এটা তরকারি বানাতে চাইছি না, একটু গ্রেভি টাইপের বানাতে চাইছি। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তা ঢাকনা দেওয়া হয়ে গেলে 5 মিনিট পরে এটা ঘি, গরম মশলা আর কিছুটা কস্তুরি মেথি অ্যাড করে দিলে আপনাদের এই নিরামিষ তরকারি একদম রেডি হয়ে যাবে। নিরামিষ দিনে এই তরকারিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি বানানোও যায় আর খুব টেস্টফুল হয়। এটা রুটি, লুচি, যে কোনো পরাঠা, তার সঙ্গে ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো যায়। নতুন বছর আশা করি আপনাদের খুব ভালো কাটলো।
পনির ফুলকপির এই নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।